শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে এবার থাবা বসিয়েছে পাহাড় খেকো চক্র। প্রাকৃতিক সৌন্দর্য ও বন্যপ্রাণীর নিরাপদ আবাস হিসেবে পরিচিত এ বনাঞ্চল এখন তাদের দৌরাত্মে ক্ষতবিক্ষত। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের জন্য নির্বিচারে পাহাড় কেটে ধ্বংস করা হচ্ছে বনভূমি। এর ফলে সবুজে ঘেরা এই গারো পাহাড় দিন দিন উজাড় হয়ে ন্যাড়া পাহাড়ে পরিণত হচ্ছে। জেলার 25,000 একর বনভূমির মধ্যে ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার বেশ কয়েকটি পয়েন্টে প্রকাশ্যে চলছে ধ্বংসযজ্ঞ। এমনকি গত ৩রা জুন সকালে বালুর গাড়ি আটক করায় বন কর্মকর্তা সহ 2 জনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। বিএনপির নেতা মান্নান এর বাতিজা এবং ভাই ফরহাদ হোসেন, সেও এইটার সাথে জড়িত। তাদেরকে আমরা অনেকবার সতর্ক করেছি, কোনো ক্রমেই সতর্ক হয় না। তারা আরো বিএনপির নেতা বলে আরো প্রভাব খাটা। বালু ভর্তি গাড়ি, পাথর ভর্তি গাড়ি আমরা আটক করেছি এবং কি সাথে একজন আসামিও আটক করেছি। আটক করার পর দেখা গেছে আমরা সেই আসামি এবং বালুর গাড়িটি আমরা থানা হেফাজতে দেই। সেখানে একটা মামলাও হয়েছে, পুলিশি মামলা হওয়ার পরেও দেখা গেছে যে ঘন্টা 2 পরে সেই আসামিটাকে তারা ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরেই সেই আসামি লোকজন নিয়ে রাত্রে 9:30টার সময় আমার উপর এবং আমার বিট কর্মকর্তা সালেহিন নেওয়াজ স্যার, ওনার উপর আমরা ডিউটিরত অবস্থায়, তখন তারা আমাদের উপর প্রায় 35-40 জন লোক আমাদের উপর হামলা চালায়। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন হামলার ঘটনায় বন কর্মকর্তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এখানে বন কর্মচারী যারা আছেন তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। ডিউটিতে এত কম সংখ্যক সদস্য নিয়ে মাত্র 10 জন আমার ফরেস্ট গার্ড এখানে পুরো 36 বর্গ কিলোমিটার এলাকার জন্য, আর সরকারি ভেহিকেল বলতে একটি মোটরসাইকেল সরকারি। হামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রুমান ও ইমনকে আটক করেছে। এখানে বনের কর্মকর্তাদেরকে এখানে প্রহার করেছে, সেক্ষেত্রেও আমরা মামলা করে তাৎক্ষণিকভাবে আমরা এজাহার নামে 2 জনকে আটক করেছি। স্থানীয়দের আশঙ্কা, পাহাড় কেটে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন দ্রুত বন্ধ করা না গেলে গারো পাহাড়ের বিস্তীর্ণ শালবন অচিরেই বিলীন হয়ে যাবে। তাই এই প্রাকৃতিক বনাঞ্চল রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবি স্থানীয়দের। সিফাত রহমান, মাছরাঙা, নিউজ ডেস্ক।